আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশানস মম হ্যাপিনেস। রমজান মাস চলছে, ইফতারে পুডিং বানিয়েছিলাম, এগ পুডিং, সেই রেসিপিটাই শেয়ার করছি। এই রেসিপি ফলো করলে একদম পারফেক্ট পুডিং আপনি তৈরি করে নিতে পারবেন। কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। মাত্র 4টি ইনগ্রেডিয়েন্টস লাগবে এটা বানাতে। এখানে আমি হাফ লিটার লিকুইড মিল্ক নিয়েছি, আর ভ্যানিলা এসেন্স নিয়েছি, আর ডিম নিয়েছি, আর চিনি নিয়েছি। একটা পাত্রের মধ্যে দুধটাকে ঢেলে রেখেছি, আর এই পাত্রের মধ্যেই আমি পুডিংটা বানাবো। তো একবারে এই পাত্রটাই আমি নিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটা আমি ক্যারামেল বানিয়ে নেব। চিনিটা একটু মেল্ট হয়ে গেলে এখানে অল্প আমি একটু পানি ইউজ করব, 2 টিস্পুন মতো পানি এখানে আমি ইউজ করব। এই যে চিনিটা মেল্ট হতে শুরু করে দিয়েছে, এটা যখন কালার চেঞ্জ হয়ে লিকুইড হয়ে যাবে সাথে সাথে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে, নাহলে এটা তেতো হয়ে যাবে। সে কারণে এখানে আমি ক্যামেরাটা ঠিকঠাক করতে পারিনি। পানিটা দিয়ে খুব সাবধানে এটাকে আমি নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে এটা ক্যারামেল বানিয়ে নিয়েছি। একটুখানি নাড়াচাড়া করার পরই এরকম কালার চলে এসছে, চিনিটা পুরো মেল্ট হয়ে গেছে। ওটাকে আমি একটা সাইডে রেখে দিলাম। এরপর আমি দুধটাকে জাল করে নেব, একটু ঘন করে জাল করে নেব দুধটাকে। এখানে 500 ml দুধ আছে, তো আমি ঘন করে এটাকে 400 ml করে নেব। 2 টেবিল স্পুন চিনি দিয়ে দেবো, মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। আপনারা চাইলে 1 লিটার দুধকে জাল করে 500 করে নিতে পারেন। দুধটা যত ঘন হবে আর এই পুডিংটা খেতে ততটাই টেস্ট হবে। তো আমি খুব বেশি ঘন করব না, অল্প একটু ঘন করে নিয়েছি। বললামই তো 500 ml দুধটাকে ঘন করে 400 ml করে নিয়েছি। আর এই 500 ml দুধের জন্য 2টো ডিম একদম পারফেক্ট। আপনারা যেই হিসেবে বানাবেন সেই হিসেবে ডিমটাকেও নিয়ে নেবেন। এই তো দুধটাও ঘন করে জাল করা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, আর এই দুধটাকে একটু পাখার হাওয়াতে আমি ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করব না, একটু হালকা গরম থাকতে থাকতে আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে এটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে ক্যারামেলটা, সেটাই দেখিয়ে দিলাম। সবগুলোকে আমি একটা সাইডে রাখলাম। 2টো ডিমকে একটা বাটির মধ্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। একটা হ্যান্ড উইশের সাহায্যে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো 1 টিস্পুন। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্সটা না থাকলে আপনারা এলাচের দানাটা বার করে ওটা গুঁড়ো করেও দিয়ে দিতে পারেন, এতে করে ডিমের স্মেলটা থাকবে না। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি ডিমটাকে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, এটাকে সাইডে রেখে যেটার মধ্যে আমি ভাপাবো কড়াইয়ের মধ্যে কড়াইটা রেডি করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি, হাই ফ্লেম আছে। একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি 800 ml পানি দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম, এতে করে পানিটা খুব ভালোভাবে তাড়াতাড়ি ফুটে যাবে। যতক্ষণে পানিটা ফুটছে এইদিকে এটা রেডি হয়ে যাবে। তো যেই দুধটাকে আমি পাখার হাওয়াতে ঠান্ডা করে রেখেছিলাম, হালকা ঠান্ডা করেছিলাম, এখানে হালকা গরম আছে। আর ডিমটাকে যে ফেটিয়ে রেখেছিলাম ভ্যানিলা এসেন্স দিয়ে, সেই সবগুলোকে একসাথে এরপর একটা হ্যান্ড উইশের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এটা খুব ভালোভাবে একটু সময় নিয়ে ফেটাতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে যেটার মধ্যে পুডিং বানাবো ওইটার মধ্যেই তো ক্যারামেল বানিয়েছিলাম। ক্যারামেলটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি, কারণ ডিমের মধ্যে অনেক লাঞ্চ থাকে। এই যে কতটা এখানে ফেনা দেখেই বুঝতে পাচ্ছেন, লাস্ট আমি দেখাচ্ছি কতটা ফেনা ছিল। এই ফেনা শুদ্ধ দিলে কিন্তু পুডিংটা ভালো হবে না। এই যে এই ফেনাগুলোকে আমি ফেলে দেব। এরপর এদিকে তো এটা সব রেডি হয়ে গেল, ততক্ষণে ওইদিকে পানিটাও খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে এটাকে আমি দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দিলাম, এর উপর এই ঢাকাটাও দিয়ে দিলাম যাতে একদম কোনো ভ্যাপার না বাইরে বেরায়। এখানে একটা ভারী জিনিস দিলে ভ্যাপারটা একদম আর বাইরে বেরাবে না, তাহলে খুব ভালো হবে। 35 মিনিট লো ফ্লেমে আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা পারফেক্টলি হয়েছে। এটা গরম অবস্থায় দেখে মনে হতে পারে যে একটু কাঁচা আছে, কিন্তু এটা চেক করার জন্য এইরকম একটা টুথপিক নিয়ে দেখে নিলে, এটা যদি আঙুলে একদম কিছু না লাগে, মানে টুথপিকের গায়ে যদি কিছু না লাগে, তাহলে আপনারা একদম এটা পারফেক্ট হয়েছে। 5 মিনিট একটু নর্মাল তাপমাত্রায় রেখেছিলাম, তারপর 2 ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এটা কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে হবে, নাহলে কিন্তু এটা ঠিকঠাকভাবে সেট হবে না। ওভেন থেকে নামিয়েই কিন্তু এটাকে ডিমোল্ড করা যাবে না, তাহলে এটা ঠিকঠাক সেট হবে না। যেহেতু পুডিং একদম নরম হয়, তো ফ্রিজে দিয়ে অবশ্যই একটু সেট করে নিতে হবে। তো এইভাবে একটা ছুরির সাহায্যে সাইড থেকে এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি। তারপর দেখুন আমি প্লেটটা উপরে দিয়ে এটাকে উল্টো করে নিয়ে এটাকে ডিমোল্ড করে নেব। তো এই যে প্লেটটা উপরে দিয়ে দিলাম, সব শুদ্ধ এইভাবে উল্টে নেব।
উল্টে নিলাম। এরপর উপরটা 2-3 বার হাত দিয়ে একটুখানি এইরকম করে নিলেই এটা খুব ভালোভাবে ডিমোল্ড হয়ে যাবে। তো এই যে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, মাশাআল্লাহ। এটা খেতেও ভীষণ টেস্ট হয়েছিল। ওই ছুরি দিয়ে যখন সাইডটা করছিলাম, তো একটা সাইড একটুখানি ওই রকম হয়ে গেছে। একটু তাড়াহুড়ো থাকে তো ইফতারের টাইমে। আমার বাড়ির সবাই ভীষণ ভালোবেসে এটা খেয়েছিল, আর এটা খেতে অসাধারণ হয়েছিল। আমারও ভীষণ ভালো লেগেছিল এটা খেতে। তো আমি আগে কোনো দিন এটা বানাইনি, এই ফার্স্ট টাইম বানালাম। ফার্স্ট টাইমে এতটা পারফেক্ট হবে মানে আমি নিজেই নিজের উপর হ্যাপি হয়ে গেছি। কত সুন্দর দেখতে হয়েছে, মাশাআল্লাহ। এরপর আমি একটু ছুরির সাহায্যে কেটে দেখাবো যে ভিতরটাও কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ইয়ামি দেখতে হয়েছে। আমার রেসিপি ফলো করে বানালে আপনারা কিন্তু একদমই ঠকবেন না। আমি কোনো নতুন রেসিপি ট্রাই করলে সেটা যদি ভালো না হয় আমি কিন্তু আপলোড করি না, কারণ আমি চাই আমার চ্যানেলের উপর একটা বিশ্বাস থাকুক সবার। আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি যে কোনো রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি, যাতে আমার ছোটো ছোটো বোনরা যারা নতুন রান্না করছে তারা দেখে একটু হলেও তাদের উপকার হয়। আমার নেক্সট রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এই যে সবার জন্য একটু ভাগ করে নিয়েছি, এবার প্লেটে প্লেটে নিয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।